বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যাচ্ছি সেদিন বাড়ির বড়দের অনেক উপদেশ শুনেছিলাম। যখন জেঠিমার সামনে গিয়ে দাঁড়ালাম, জেঠিমা বলল, নিজের খেয়াল রাখিস মা, বাড়ির সকলের দায়িত্ব এখন তোমার, সবার খেয়াল রাখবি। কাকিমা বলল, সাবধানে যাস। দিদি বলল, কান্নার কিছু হয়নি, আমরা আসছি তো পিছন পিছন। বড়দা বলল, চাকরিটা ছাড়বি না, মনে রাখবি ওটাই তোর পরিচয়। কাকা বলল, সময় মতো খাওয়া দাওয়া করবি। মা বলল, কিছু প্রশ্ন থাকলে বুঝতে না পারলে শাশুড়িকে জিজ্ঞেস করবি। বাবা কিছু বলেনি। বাবার কাছ থেকে বেরোনোর সময় দেখলাম দরজার সামনে আমার এক মামি দাঁড়িয়ে। আমি কাছে যেতেই কানের কাছে বলল, শোন, দুটো কথা বলি। শ্বশুরবাড়িতে গিয়ে কখনো দেখাতে যাবি না তুই সব পারিস। কেউ কিছু পারিস কিনা জিজ্ঞেস করলে বলবি, কই জানি না তো। ওই কান্নার মধ্যেও মামির কথা শুনে হাসি পেয়ে গিয়েছিল। আবার মামি বলল, মনে রাখবি তিনটে শব্দ, কই জানি না তো। শ্বশুরবাড়িতে ঢুকে সব ভুলে মায়ের শেখানো কথাগুলোকেই মনে ধরে রাখলাম। বউভাতের পরের দিন সকাল সকাল চা করতে উঠলাম। মায়ের শেখানো নিয়মগুলোর মধ্যে এটা ছিল একটা। আমি ছোট থেকেই চাখোর, তাই এই বিষয়টায় আলাদাই একটা আত্মবিশ্বাস। আর সেখান থেকেই সকাল সকাল চা করতে যাওয়া। শ্বশুরবাড়িতে তখন আত্মীয় স্বজনে ভর্তি, প্রায় 18 জনের চা করেছিলাম সেদিন। চা দিয়ে সবার অভিব্যক্তি লক্ষ্য করলাম। বেশ আশাহত আমি, কারণ এক একজনের চোখে মুখে এক এক রকম অভিব্যক্তি। কেউ খুশি, কেউ রাগী, কেউ বিরক্ত, কেউ আবার সান্ত্বনার দৃষ্টিতে দেখছে। শাশুড়ি মা বললেন, ভালো হয়েছে, তবে আমরা আরেকটু হালকা চা খাই, এত লিকার চলে না, আর চিনি একটু বেশি খাই, ও কাল থেকে ঠিক হয়ে যাবে। বুঝলাম ভালো বউ সাজতে গিয়ে একটা দায়িত্ব ঘাড়ে এলো। খুশিই হলাম, তখন এতটা বুড়ো হইনি তো, তাই দায়িত্ব পেতে বেশ লাগতো। বিয়ের তখন 3 মাস বয়স। ইচ্ছে হলো একদিন আমার মায়ের মতো করে রুই মাছের ঝোল বানাবো। আলু দিয়ে বেশ মাখা মাখা ঝোল, মশলা বলতে জিরে বাটা আর লঙ্কা বাটা। রান্নাটা করার পর খুব প্রশংসা পেয়েছিলাম কিনা 12 বছর পর আর মনে নেই, তবে রুই মাছ এলেই আমার দায়িত্ব পড়ে গেল। সব সময় মায়ের বানানো ঝোলই যে তা নয়। একদিন অফিস থেকে ফেরার সময় শাশুড়ির ফোন, একটু অল্প করে বাজার আনতে পারবি, তোর বাবার শরীরটা খারাপ। পাশ থেকে শুনলাম শ্বশুরমশাই গজগজ করছেন, ও বাচ্চা মেয়ে, পারে নাকি অত কিছু, ছেলেকে বলো যত রাতই হোক বাজার নিয়ে ফিরতে। শাশুড়ি মা বললেন, ও ফিরবে রাত 11টায়, তখন বাজার করলে রান্না হবে কখন আর খাবো কি, সকালে আবার অফিস বেরোবে ওরা। শ্বশুর শাশুড়ির তর্ক শুনে রাগই হলো। পারবো না, এ কেমন কথা? বাড়িতে সত্যিই বাজার করতে হয়নি কোনো দিন, তাই বলে পারবো না, এটা বোধহয় ঠিক নয়। মন খুলে ব্যাগ খুলে বাজার করলাম সেদিন। ফেরার পর শ্বশুর শাশুড়ি দুজনেই প্রশংসায় পঞ্চমুখ। ছেলের থেকেও নাকি ভালো বাজার করেছি, আর বেগুনগুলো অপূর্ব তাজা, এটা নাকি শ্বশুরও ভালো কিনতে পারেন না। সেই থেকে বেগুনের দায়িত্ব পড়ল আমার ওপর। গদগদ হয়ে আমিও সেই দায়িত্ব পালন করে চলেছি। আর শ্বশুরমশাই মারা যাওয়ার পর পুরো বাজারের দায়িত্ব পেয়ে গেলাম, শুধু ভালো সবজি চেনার অপরাধে। ছেলে বলে, মা তুমি পড়া না ধরলে আমার পড়াই হয় না, তুমি রঙটা দেখিয়ে না দিলে আঁকাও হয় না। বরের আবদার, তুমি ব্যাংকের কাজকর্মগুলো দেখে রাখো, তুমি বেশ ঠান্ডা মাথার মানুষ। বুঝতে পারছেন তো, দায়িত্ব আর প্রশংসা কেমন হাত ধরাধরি করে বন্ধুত্ব পাতায়। ইস, সব পারি না দেখিয়ে যদি এটা দেখাতাম প্রথম দিন থেকে যে আমি সব পারি না, আমি সব জানি না, শুধু শ্বশুরবাড়ি নয়, সব জায়গায়, অফিস, বাড়ি, রাস্তাঘাট, তাহলে হয়তো অনেক দায়িত্ব থেকে পিঠ বাঁচাতে পারতাম। বাজার নিয়ে বাড়ি গিয়ে দেখি আমার কর্তাটি এক মগ কফি নিয়ে বসে পান করছে,
আর আমি বাজার নিয়ে ঢুকতেই বলল, বাহ, পালং শাকটা তো দারুণ কিনেছ, কি সবুজ, সত্যি ট্যালেন্টেড তুমি। আমি দেখলাম পালং শাকগুলো বাজারের ব্যাগ থেকে উঁকি মারছে। মামির কথাটার সত্যতা আজ বুঝতে পারি। সব পারি বলাটায় কোনো ক্রেডিট নেই, বরং বোকামির চূড়ান্ত। কই, জানি না তো, এটা বরং অনেক পরিস্থিতিকে সামলে দেয়।